মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। রবিবার আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো রবিবার মানেই তো অনেক রান্নাবাড়িও আছে, তার সাথে সাথে কাজকর্ম আছে। তো যাই হোক, চলো আস্তে আস্তে করতে থাকি। কি হয়েছে বলো তো, সকাল থেকে কারেন্ট নেই। এই গরম, আজকে যে প্রচন্ড গরম, মানে কালকের থেকেও আজকে বেশি গরম লাগছে বলতে পারো। তো যাই হোক, এখন তো গরম পড়বেই, বৈশাখ মাস। তো যাই হোক, ঘেমে গেছি বলতে পারো, কারেন্ট নেই। তো কারেন্ট দেখা যাক এখন কখন আসে। তো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, আজকে দেখো 4টা ফুল ফুটেছে। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই কোণা একটা। তো এই কোণারটা যদি এই পাশে ফুটতো বেশি ভালো হতো। যাই হোক, তো সকাল সকাল চলে এসেছি ফুল তুলতে। তো ফুলগুলো এক এক করে তুলে নিই। 4টা ফুল, বেশ ভালোই হলো। 4টা ফুল এর আগে কখনো ফোটেনি। 3টা ফুটেছে, 2টা ফুটেছে, একটা ফুটেছে। 4টা ফুল একসাথে কোনোদিনও ফোটেনি। আজকে 4টা ফুল ফুটেছে। তো আস্তে আস্তে করে তুলে নিই। দেখো, পাবদা মাছ, এগুলো কাঁকড়াগুলো রাখা হয়েছে। এই যে কাঁকড়াগুলো, এগুলো বাটা খেতে বেশ ভালো লাগে। এই যে কাঁকড়া বাটা, এই যে পাবদা মাছ। আর এদিকে হচ্ছে মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে হচ্ছে বাটা মাছ। বাটা মাছ ভালোই লাগে। তো এটা হচ্ছে মানে আঁশ ছাড়ানো হয়ে গেছে, ধুইতে হবে ভালো করে। অনেক রকমের মাছ আনা হয়েছে, কারণ রেখে দেওয়া হবে ফ্রিজে। তো যে কয়েকদিন হয়ে যাবে, তো ফ্রিজে রেখে দিলে পরে প্রতিদিন আর বাজার যাওয়া অসুবিধা ব্যাপার। আর মাছ থাকলে পরে কি, মাছের ঝোল ভাত। আর গরমের দিন না এখন, তো হচ্ছে বেশি রিচ খাওয়া ভালো না। তো মাংসটা আজকে হালকা করেই করব। তো ওইদিকে আর মাছও আছে, আর মাছ ধোয়া টোয়া হয়ে গেছে। তো ওইদিকে রাখা হয়ে গেছে, আর মাছটা আজকে হবে। তো এদিকে মাংস হচ্ছে, দেখো বেছে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে চিকেনটা রান্না করে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে প্রেশার কুকারে জলটা গরম করে নিব, তারপরে প্রেশারে দিব। না কষানো হতে পারে কি না, অসুবিধা হবে। আস্তে আস্তে গন্ধ বেরোয়। প্রেশারে দেখো জল দিয়ে দিচ্ছি, এটা গরম বসাবো। একটু গরম হয়ে গেলে পরে তারপর গ্যাসটা অফ করে দিয়ে মাংসটা কষাতে থাকি ততক্ষণে। তারপরে মাংসটা দিয়ে দিব। অল্পই জল দিলাম, বেশি জল দিলে আবার একদম ঝোল ঝোল হয়ে থাকলেও ভালো লাগবে না। একটু কষা কষা, একটু মাখা মাখা, একটু হচ্ছে ঝোল ঝোল। দেখো গরম হয়ে গেছে, ধোয়া বেরোচ্ছে জলটার থেকে। এখন মাংসটা দিয়ে দিব এর মধ্যে। তারপরে একটা সিটি দিলেই হয়ে যাবে। তো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি 2টাই দিব। ধরো গরম না, তো কারেন্ট চলে গেছে। কি গরম এমনিতে, আর পারা যাচ্ছে না। কালারটা দেখো কি সুন্দর এসেছে। তো এখন সিটি দিব, 2টা সিটি দিলেই হয়ে যাবে। তো আর এদিকে গরম মশলা বাটা হয়ে গেছে, গরম মশলাটা এখন দিয়ে দিব। আর একটু মিট মশলা ছিল, মিট মশলাটাও দিয়ে দিলাম। তো সব দেওয়া হয়ে গেছে, এখন সিটি মারলেই হয়ে যাবে। গরম না, রান্না করে কারেন্ট চলে গেছে। এখন কখন যে আসবে ভগবানই জানে। এখন দেখা যাক। কারেন্ট আগের থেকে তো বলেনি যে কারেন্ট আসবে না বা কোনো কিছু চলে যাবে, এরকম তো মানে বলে আগের থেকে কয়েক ঘন্টা থাকবে না। গরমকালে এরকম তো হবেই, যত গরম বাড়বে কারেন্টও যাবে তাড়াতাড়ি। তো দেখো এদিকে হচ্ছে এখন মানে রান্নাটা মানে প্রেশারে আর কি সিটি হোক, ততক্ষণ বসেই তো থাকবো। একটু অল্প এক ঢোক, তারপরে একটু এনার্জি পাবো কাজ করবে। ঠান্ডা তো, ঠান্ডা খেলে খুটখুট করবে গলা। তো বন্ধুরা, আজকে বেসিন থেকে শুরু করলাম। দেখো বেসিনটা চকচকাচক করে নিয়েছি, দেখতেই পারছো। কলটাও পরিষ্কার করে নিয়েছি। আজকে লেবু দিয়ে পরিষ্কার করিনি, এমনি সার্ফ দিয়ে আর কি পরিষ্কার করলাম। প্রতিদিন তো সম্ভব হয় না, যেদিন আর কি করি একদিন করে করলেই হয়।
তো যাই হোক দেখো, এদিকে পরিষ্কার করে নিয়েছি, এদিকে নিচটাও পরিষ্কার হয়ে গেছে, করে নিলাম। আর এখানে সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে প্রেশার কুকারে কি বলতো, প্রেশার কুকারে মাংস না, প্রেশার কুকারে ভাত আছে। তো তোমাদের তো বললাম আমি দুভাগে আর কি ভাত হয়। তো একদিকে প্রেশার কুকারে ভাত আছে, ওটা হচ্ছে মানে বাবার জন্য। আর এদিকে এটা আমাদের ভাত। আজকে বড় হাঁড়িটা দেখতে পাচ্ছ, কারণ ছোট হাঁড়িতে না লেগে যায়, আর হচ্ছে ওই জন্য বড় হাঁড়িতেই করা হচ্ছে। তো দেখো রান্নাঘর মোটামুটি যতটা পারি মানে পরিষ্কার করে নিলাম। আজকে রবিবারে কি কি রান্না হলো তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এদিকে দেখতে পাচ্ছ চিকেনের লাল লাল ঝোল, প্রেশার কুকারেই তো করলাম। তো দেখো, জানি না খেতে কেমন হয়েছে, খাইনি তো। আর এদিকে হয়েছে, এটা হচ্ছে আর মাছের ঝোল, হালকা পাতলা ঝোল, যা গরম হালকা পাতলা ঝোল খাওয়াই ভালো। মাংসেরও হালকা পাতলা ঝোল আর মাছেরও হালকা পাতলা ঝোল। আর এদিকে হচ্ছে কুমড়ার ডোগা দিয়ে সব রকম তরকারি দিয়ে একটা তরকারির মতন হয়েছে। আচ্ছা, আর কি হয়েছে, আর হচ্ছে দেখো যে সকালে আলুর তরকারি আছে, লুচি দিয়ে খেলাম তো আজকে সকালে লুচি দিয়ে আলু মানে তরকারি দিয়ে খেয়েছি। তো ওই আলুর তরকারি একটু আছে। কারেন্ট চলে এসেছে, তো ভাবলাম কি বলতো আগে একটু ফ্যানের হাওয়াতে বসে নিই, কারণ গাটা না পুরো ঘেমে গেছে। তো এই ঘামা শরীর নিয়ে যদি কাজ করতে থাকি তাহলে পরে এই ঘামগুলো বসে বসেই কী হবে বলতো, সর্দি কাশি হবে। আর আমার তো একটু ঠান্ডা লাগা ধাঁচ আছেই। তো এই ঘামগুলোই বসে বসে আমার এই মানে গরমকালে বলতে পারো যে ঘামগুলো বসে বসে আমার ঠান্ডা লাগে। তো এই জন্য দেখো একটু ফ্যানের হাওয়াতে বসে নিলাম, গাটা একটু ঝরঝরা করে। তারপর এখন যে ফ্যান অফ করেই আবার ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। এখনও আবার প্রচণ্ড পরিমাণে ঘেমে যাব, কারণ ফ্যান অফ করা আছে। তো ঝাঁট দিতেও অনেকক্ষণ টাইম লাগে যেহেতু, তো সেহেতু মানে দরদর করে আর কি ঘেমে যাচ্ছি। তো যাদেরই আর কি এরকম অসুবিধা আছে তারা না বেশি করে জল খাবে গরমের দিনে, কারণ গরমের দিনে আমার খুব ঘাম হয়। আর মানে ঘেমে গেলে না শরীরটা অস্থির অস্থির লাগে। গরমের দিনে তো এমনিতেও বেশি কাজ করা যায় না, মানে অস্থির অস্থির একটা লাগে, বেশি এনার্জিও পাওয়া যায় না। তো যাই হোক দেখো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। আর একটু জল আমি বেশিই খাই, কারণ হচ্ছে মানে এমনি জল খেতে তো অত ভালো লাগে না। ওই তো বললাম তোমাদেরকে ঠান্ডা জল একটু মিক্স করে নিই, তাহলে পরে জলটা খেতেও ভালো লাগে। একটু জল খাবে বেশি করে, কারণ গরমে যেহেতু একটু শরবতও বানিয়েও খেতে পারো। লেবুর শরবত বারবার করে যদি একটা বোতলে রেখে দাও, লেবুর শরবতটাই যদি বারবার করে খাওয়া হয় না, তাহলে শরীর থেকে যে জলটা আর কি ঘামের মাধ্যমে আর কি বেরোচ্ছে, তো তাহলে পরে দেখবে যে মানে শরীর থেকে আর কি এনার্জিও পাওয়া যাবে সব কাজে। তো লেবুর শরবত খাওয়া তো এমনি খারাপও না। তো গরমের দিনে অন্তত লেবুর শরবত একটু চিনি অল্প দিবে, আর হচ্ছে মানে লবণ দিয়ে একটু ওরম করে শরবত বানিয়ে রাখি। আর কি করি বলো তো, মুখটা খুব ঘেমে যায়। তো মুখটা ঘামাতে কি হয় বলো তো, বারবার করে যদি মুখটা মুছি না, তাহলে পরে দেখবে একটা কীরকম যেন লাগতে থাকে। তো আমি কি করি বলো তো, ঠান্ডা জল দিয়ে একটু বারবার করে মুখটা ধুয়ে নিই, তাহলে পরে দেখবে মুখটাও একটু ফ্রেশ লাগে। আর ফ্যানের হাওয়াতে যদি একটু বসা হয়, মানে মুখটা আর কি ধুয়ে নিয়ে ফ্রিজের জল দিয়ে একটু মুখটা ধুয়ে নিই, তারপরে হচ্ছে একটু মানে ফ্যানের হাওয়াতে বসে নিই, তারপরে আবার কাজকর্ম করি। এভাবেই তো চলতে হবে, গরম তো পড়বেই। তো এভাবে না চললে তো মানে আমারই কষ্ট হবে। তো আমি এইভাবে করি, তাই তোমাদেরকে বললাম তোমরাও এটা ট্রাই করতে পারো গরমকালে। তো দেখো এখন পুজো দিতেও চলে এসেছি, গাছে তো আজকে অনেকগুলো ফুল ফুটেছে। এদিকে না আমাদের পাশাপাশি বাড়িরই টগর ফুলের গাছটায় ভর্তি ফুল ফোটে, দেখতে যে কি ভালো লাগে সকাল সকাল, ওটা দেখলেই আর কি মনোমুগ্ধ হয়ে যায় বলতে পারো। যারা যারা ভিডিওটা এ পর্যন্ত দেখছো তারা তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দুপুরবেলা দেখি ঘুমাবো না, তো দুপুরবেলা একটু চোখ আর কি লেগে আসছে। তো আমি ভাবলাম না না শুয়ে থাকলে হবে না, যাই হোক আমি এডিটটা কমপ্লিট করি। তো এডিটটা কমপ্লিট করতে করতে মোটামুটি 7টা সাড়ে 7টা বেজে গেছে। তার মাঝখানে সন্ধ্যা দিলাম, তারপরে চা খেলাম, মানে বিকালবেলা একবার চা খাই, তো লাল চা ওটা খেলাম। খেয়ে তারপরে এডিটটা কমপ্লিট করতে করতে 7:30 মতো বেজে গেছে। তারপর 7:30টার দিকে তারপরে কীর্তনে গেলাম, আস্তে আস্তে সেই 9:30। তো সেজন্য আর কি এসে আর এডিট করা যেত না, তো সেজন্য এডিটটা কমপ্লিট করাতে বেশ ভালোই হয়েছে। কারণ কি বলো তো, কারণ নাহলে পরে এসে আর মানে ইচ্ছা তো করতোই না, আর হচ্ছে মানে তোমাদেরকে আজকেও দিতে পারতাম না ব্লগ। তো ভালোই হয়েছে। সেদিনকা তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের মানে হাজব্যান্ড করলো না ছাদের মধ্যে ওই যে টিনটা যে আছে, তো টিনটার যে জলটা আর কি পড়ে নিচে একদম মানে ফোর্সে পড়ে, তো সেসব জায়গায় আর কি সিমেন্ট দিল।
তো সিমেন্টে যে কোনো কাজ হলে দেখবে তার পরের দিন থেকে জল দিতে হয়। তো এত গরমে এখন হচ্ছে মানে জল দিলাম, যেসব জায়গায় আর কি সিমেন্টের কাজ করা হয়েছে সেসব জায়গায় জল দিলাম। আবার হচ্ছে সকালে একবার দেওয়া হয়েছে, আবার দুপুরে এখন পুজো দিতে আসলাম, এখন একবার দিলাম, আবার হচ্ছে দিব কখন বলো তো, আবার হচ্ছে রাত্রিবেলা দিব, পাম্প ছাড়বো তখন একবার দিব। তো যাই হোক এখন দিয়ে দিলাম। সিমেন্টের কাজ হলে পরে জল না দিলে হয় না, মানে এখন যা রৌদ্র কিছুক্ষণ পরে আর কি শুকিয়ে যাচ্ছে ছাদ। তো দিয়ে দিলাম যতটা পারলাম আর কি দিয়ে দিলাম। হাজব্যান্ড বলছিল যে লুচি খাবে, তো যাই হোক ওর জন্য আর কি লুচি বানানো হয়েছে। তো আমরা দুজনেই লুচি খেয়েছি, আমি আমার হাজব্যান্ড দুজনেই আর কি লুচি আর আলুর তরকারি খেয়েছি বলতে পারো। আর হচ্ছে মা আর বাবা হচ্ছে কালকের ভাত ছিল, তো কালকের বাসি ভাত ছিল, তো ওটা আর কি খেলো। তো হচ্ছে বাসি ভাত আমাদের থাকেই, রোজ দিনে আর কি বাসি ভাত থাকবেই। তো মানে হচ্ছে মানে ভাত হচ্ছে মা আর বাবা দুজনে মিলে খেলো, তো ভাত থাকেও আর ভাত খায়ও। তো যাই হোক, তো এবার হচ্ছে লুচি হচ্ছে আমরা দুজনে খেয়েছি, আর অনেকগুলো লুচি ভাজা হয়েছিল, তো ওই জন্য হচ্ছে মানে আমি তো বললাম এতগুলো খাবো না, আমি 3টা লুচি খেয়েছি। তো মাকে বললাম, তো মা লুচিও খেলো। তো মা বাবার তো অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হচ্ছে ঘর মোছার আগেই আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগে, 1:10-15 হয়তো বাজে। ঘর ঝাড় দিলাম, তা ঘর মোছার আগে গাছে জল দিলাম, তখনই ওরা মানে খাচ্ছিল মা বাবা দুজনে। তারপর খাওয়া হলো, তারপরে ঘর মুছলাম, ঘর মুছে ওই যে পেছনের গাছগুলো আছে জল দিলাম, দিয়ে পুজো দিতে আসলাম। তো চলো এখন নিচে চলে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করে নেবো। ওদিকে বললাম হাজব্যান্ডকে মানে স্নানটা করে নিই, তো স্নান করেনি এখনও, শুয়ে আছে। তো ওকে বললাম, তো হয়তো স্নান করতে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তারপরে দেখি স্যালাড আজকে আর কি কাটবো, যদি শশা থাকে তাহলে কাটবো, নাহলে পেঁয়াজ তো আর খাবে না হয়তো। তো যদি পেঁয়াজ কাটতে পারলে তাহলে কেটে দিব, আর শশা যদি থাকে একটু খাবো, কারণ মাংসের সাথে স্যালাড ভালো লাগে। দেখি এখন শশা কতটুকু আছে, নাও থাকতে পারে। তো ভাবলাম যে ব্লগটা তো শেষ করিনি, তো শেষ করে দিই ব্লগটা। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো, বড়দেরকে জানিয়ে অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।